20 ডিসেম্বর শনিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী 28 তারিখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তিনি ফিরে এসে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যে তিনি সংসদ সদস্য হতে চান বলে জানান। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে নির্বাচন করা হবে। দলটির শীর্ষ পর্যায় থেকে এই বিষয়ে ইতিবাচক নির্দেশনা পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। 28 তারিখ থেকে 24 ঘন্টা ভোটের মাঠে কাজ করার এবং নেতাকর্মীদের সঙ্গে থাকার অঙ্গীকারও করেন তিনি। বক্তব্যে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, ওই দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলছেন, যা কুফরি। আল্লাহ এক ও অদ্বিতীয় এবং কে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে তা কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা করবেন। ভোটের আশায় এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য থেকে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, সহ সাধারণ সম্পাদক বাবুল মোল্লা সহ স্থানীয় নেতাকর্মীরা।